নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা পাল্টা শেয়ার করব, যে পাল্টাটা যদি আপনারা রোজ রেওয়াজ করেন ডেফিনেটলি আপনাদের ভয়েস ফ্লেক্সিবিলিটি কিন্তু আগের থেকে অনেক ইমপ্রুভ হবে। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিও শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার গান শুনতে পছন্দ করেন, আমার লাইভ শোজ, আমার কভার সংস, তো আমার চ্যানেল প্রলিম অবশ্যই আপনারা ইউটিউবে সার্চ করে ফলো করতে পারেন। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাকে ফেসবুকে ফলো করতে একদম ভুলবেন না। আর যারা আমার কাছে পার্সোনালি ওয়ান ক্লাস করতে চান অথবা আমার সামনে আমার কাছে এসে গান শিখতে চান বা রেওয়াজ করতে চান, অবশ্যই আমি দমদমের নাগের বাজারে ক্লাস করাই প্রত্যেক শনিবার দুপুর থেকে রাত অবধি। তো আপনারা চাইলে এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন। তো চলুন শুরু করি আজকের পাল্টা। দেখুন, যখন আপনারা পাল্টা করবেন আপনাদের পিচ বা সায়ের উপর করবেন। এখন আমি সি শার্প দেখাচ্ছি, বাট আপনারা যদি বি ফ্ল্যাট হয় বি ফ্ল্যাট করবেন, জি শার্প হলে জি শার্প করবেন, ঠিক আছে। হারমোনিয়াম আমি জাস্ট আমার সি শার্প ফিঙ্গারিংয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা স্ক্রিনে দেওয়া থাকবে, সেটা দেখে আপনারা লিখে নেবেন, নোট করে নেবেন, তারপরে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন। বাট আপনারা এখন যেহেতু ভিডিও দেখছেন, তো আমার সাথে গলা মেলালেও কিন্তু রেওয়াজ হয়ে যাবে। দেখুন, ফার্স্ট ডিজাইনটাকে একটু বুঝে নিন। দেখুন, ভয়েস ফ্লেক্সিবিলিটির জন্য কিন্তু আমরা স্লো প্র্যাকটিস করলে হবে না, বা ইজি প্র্যাকটিস করলে হবে না। মানে সা রে গা মা পা, বা সা রে গা মা সা রে গা মা। তো যখন আপনারা একটু কমপ্লেক্স জিনিসগুলো ট্রাই করবেন বা কমপ্লেক্স ভয়েস ট্রেনিং করবেন বা কমপ্লেক্স কিছু পাল্টা প্র্যাকটিস করবেন, তখন কিন্তু আপনাদের ব্রেনেও কিন্তু সেই টিউনিংটা হয়। অর্থাৎ আমি নোট জাম্প করছি বা নোটটাকে কতবার গাইছি, কতবার ফোর্স করছি, সেগুলোর উপর ডিপেন্ড করে। তো দেখুন, পাল্টাটা আগে ডিজাইনটা বুঝে দেখুন, পুরোটা ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। একটা দুটো লাইন দেখে আপনারা বুঝলে হবে না। আর এবং ভিডিওটা আমি একটু লং করি কেন, আপনারা যাতে আমার সাথে প্র্যাকটিস করতে পারেন, আমার সাথে গাইতে পারেন, নিজেরাই রেওয়াজ হয়ে যাবে। তো সা সা রে গা মা রে গা মা। দেখুন প্যাটার্নটা কি হচ্ছে, সা সা রে গা মা, অর্থাৎ সা রে গা মা। তো সা রে গা মা, সা রে গা মা, দেন সা রে গা মা, দেন রে গা মা, প্যাচ আছে। তো সা রে গা মা রে গা মা, আ। তো সা রে গা মা রে গা মা, এটা হচ্ছে প্যাটার্ন। দেন রে থেকে আমরা শুরু করবো, রে গা মা গা মা পা। লাস্টে খেয়াল করে দেখুন, রে পরের নোটটাতে কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ রে গা মা পা গা মা পা। এখানে গিয়ে আপনাদের পিচ কিন্তু সরতে পারে বা পিচ ফল করতে পারে, তো সেখানে একটু খেয়াল করবেন। তো সা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা। আর এটা কিন্তু যারা একদম বিগিনার তারা করতে যাবেন না, যারা অনেক দিন হয়ে গেল, মোটামুটি 6 মাস 1 বছর শিখছেন বা আমার সাথে রেওয়াজ করছেন, তো ডেফিনেটলি আপনারা ট্রাই করবেন। তো এরপর গা থেকে শুরু করলে গা গা মা পা ধা মা পা ধা। তো গা মা পা ধা মা পা ধা। তারপরে মা থেকে মা পা ধা নি পা ধা নি। তো মা পা ধা নি পা ধা নি। দেন পা থেকে পা ধা নি সা ধা নি সা, ঠিক আছে। তো পা ধা নি সা ধা নি সা। দেন চাইলে আরো উপরে যেতে পারি, তার সব থেকে ধা নি সা রে নি সা রে। দেন নি সা রে গা সা রে গা। এন্ড লাস্ট লাইন সা রে গা মা রে গা মা। এই ফার্স্ট লাইনটা না উপরে গিয়ে রিপিট, অর্থাৎ সা রে গা মা রে গা মা, সা রে গা মা রে গা মা, এইটা, ঠিক আছে। তো আরেকবার দেখাই, সা রে গা মা রে গা মা রে গা রে। আর এটার তাল বা ছন্দ হচ্ছে 4/4। সা রে গা মা রে গা মা, 1 2 3 4, বা ধা ধিন দা ধিন দা, না তিন না তা ধিন দা, সা রে গা মা রে গা মা, এরকম ছন্দ। তো এবার যদি পুরোটা আমি করে দেখাই, সা রে গা মা রে গা মা রে গা মা পা গা মা পা
গা মা পা দা মা পা ধা মা পা ধা নি মা পা ধা নি পা ধা নি সা ধা নি সা দা নি সা রে নি সা রে নি সা রে গা সা রে গা সা রে গা মা রে গা মা। এই ঠিক আছে। আজকে আমার গলার কন্ডিশনটা একটু খারাপ আছে, তো একটুখানি অসুবিধা হচ্ছে আমার গাইতে, বাট আপনারা বুঝে যাবেন। আচ্ছা, এবার এর অবরোহণটা দেখিনি। দেখুন, অবরোহণ যেরকম আমরা আরোহণ করছি তার মিরর ইমেজ, অর্থাৎ তার মানে আমরা যেরকম সেলফি তুলি সেটাকে যদি উল্টে যায় তো ঠিক সেরকম হবে। তো সা সা নি দেন সা নি ধা পা, তো সা সা নি ধা পা দেন নি ধা পা মা এইভাবে। তো তারপরে ধা পা মা গা, তারপরে পা মা গা রে, তারপরে মা গা রে সা। তো সা নি ধা পা নি ধা পা মা ধা পা পা মা গা পা মা গা রে মা গা রে সা। আর চাইলে আর নিচে যেতে পারেন গা রে সা নি রে সা নি ধা সা নি ধা পা। এই তো আরোহণ এবং অবরোহণ প্রথমে মানে সরগম দিয়ে প্র্যাকটিস করবেন, তারপরে আঁকার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আমি আর বেশি লম্বা করছি না, যাতে ভিডিওটা শর্ট হয়। তো আমি এরকমই লিখেও দিলাম স্ক্রিনে, আর আপনাদের সাথে আমি মানে চেষ্টা করলাম যে আপনারা যাতে আমার সাথে করতে পারেন, আমি পুরোটা গাইলাম আর কি, আরোহণ এবং অবরোহণ। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার কাছে পার্সোনালি ক্লাস করতে চান অথবা আমার অফলাইন ক্লাস জয়েন করতে চান, যেটা আমি দমদমের নাগের বাজারে প্রত্যেক শনিবার করাই, তো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারবেন। তো দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ভিডিওয়। তো ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।